মাত্র ২৪ ঘন্টা এত কম সময়েই বদলে গেল ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। একদিন হরমুজ প্রণালীতে কড়া অবরোধ আর ২০% ফির ঘোষণা, পরদিনই অর্থনৈতিক সহযোগিতার বার্তা। ইরানের সঙ্গে চলমান সংঘাতে নতুন মোড় এনে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান পরিবর্তন। প্রথমে সামাজিক মাধ্যমে তিনি ঘোষণা দেন ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আবারও কার্যকর করা হবে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজের কাছ থেকে ২০% ফি নেয়ার প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্রের দাবি ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হচ্ছে সেটি মেটাতেই এই অর্থ প্রয়োজন। কিন্তু মাত্র একদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। নতুন বার্তায় তিনি উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক পথও খোলা রাখতে চাইছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ৪ মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে কিছু সাফল্য পেলেও রাজনৈতিক সমাধান এখনও অধরাই রয়ে গেছে। ১ মাস আগে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও তা স্থায়ী শান্তি আনতে পারেনি। বরং সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে অঞ্চল জুড়ে বাণিজ্যিক জাহাজ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ইরানের তৎপরতা আরও বেড়েছে। এতে হরমুজ প্রণালীতে নৌ চলাচল আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের সতর্কবার্তা, যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও সামরিক চাপও বাড়বে। তাদের মতে ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তন আসলে একটি বাস্তবতাই সামনে আনছে। ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার মতো কার্যকর কৌশল এখনও ওয়াশিংটনের হাতে নেই। আর সেই কারণেই প্রতিদিনই বদলে যাচ্ছে ট্রাম্পের বার্তা, কিন্তু বদলাচ্ছে না মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতা। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।